আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বেঈমান কাফের এবং অমুসলিমদেরকে দিয়ে দ্বীনের বড় খেদমত করেন, সহযোগিতা করেন, অথচ তখন তিনি অমুসলিম ছিলেন। এটা নজির তো এটাই। এছাড়া ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে একটা আলাদা তারজমাতুল বাব একটা অধ্যায় রচনা করেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা ফাসিক, ফাজির, গুনাহগার, দুষ্ট লোকদের দিয়েও দ্বীনের খেদমত নেন যদি আল্লাহ তাআলা ইচ্ছে করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা তখন অমুসলিম ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ কৃতদাস ছিলেন, কিন্তু আমির ইবনে ফুহাইরা ইচ্ছে করলে বিলিয়ন ডলারের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুরক্ষা করেছেন। যে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সে সময়ে সবচেয়ে বড় ভূগোলবিদ। কোন রাস্তার পরে কোন রাস্তা, কোন পাহাড়ের পরে কোন পাহাড় পেরুলে অতি সহজে শত্রুর চোখ ফাঁকি দিয়ে মদিনায় পৌঁছে যাওয়া যাবে, এই বিষয়টি হযরত আমির ইবনে ফুহাইরা খুব ভালো করেই জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অংশটুকু থেকে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো 63 বছরের এত সূক্ষ্মভাবে সুসংরক্ষিত হয়েছে যে এটা আলোচনা করার জন্য 63 বছর প্রয়োজন, সময় প্রয়োজন। এত বিশালভাবে ব্যাপকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা সুসংরক্ষণ করা হয়েছে 1-2 ঘন্টার বর্ণনায় বিবরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্মপদ্ধতি এগুলি শুনে শেষ করা যাবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন এই সময়টুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের চরম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। নির্যাতনটা এমন এক মাত্রায় পৌঁছেছে পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন আর কোনো মানুষ রেকর্ড করতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গিয়েছেন কাবার চত্বরে নামাজ আদায়ের জন্য, তখন উকবা ইবনে আবি মুঈত লানাতুল্লাহি আলাইহি, সেই উকবা ইবনে আবি মুঈত উটের নাড়ি ভুঁড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন যাতে করে শ্বাস রোধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর এটার পরামর্শদাতা ছিল আবু জাহাল, আপনারা এ সম্পর্কে জানেন, হাদিস বুখারী, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম নির্যাতনের মধ্য দিয়েও দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করেননি। সেখানে আকাবায়ে উলা হয়েছে, আকাবায়ে সানিয়া হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে, রাসূল তাদেরকে দাওয়াতি কাজ করেছেন। নির্যাতনের চরম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করতেন এবং এটা কামনা করতেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এখান থেকে হিজরত করার জন্য একটা অনুমতি দেয়, কিন্তু কখনো আল্লাহ তাআলার কাছে এটা মুখ খুলে মুখ ফুটে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে এখান থেকে চলেও যেতে পারতেন, যেমনটি হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিজ্ঞতা রয়েছে যে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতি রেখে দাওয়াতের কাজ বন্ধ করে এলাকা ছেড়ে চলে গেলে কি ধরনের গজব হয়, কি ধরনের আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং প্রতিশোধ দেন, এর জ্বলন্ত উদাহরণ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। আর সহিহ বুখারীতে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে গিয়ে বলছিলেন, আবু বকর, আমার মনে হয় মক্কার যে পরিবেশ পরিস্থিতি, আমাকে মনে হয় আল্লাহ তাআলা হিজরতের জন্য অনুমতিটা দিয়েই দিবেন, মনে হয় আমার মন বলতেছে আল্লাহ তাআলা অনুমতি দিয়েই দিবেন। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই কথা বলেছিলেন সেদিনেই আমি মদিনায় হিজরত করে যাওয়ার জন্য প্রস্তুতি স্বরূপ 2টি দ্রুতগামী উট কিনে আগেই প্রস্তুত হয়ে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন সেটা রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, আমি যেন খুব দ্রুততার সহিত রাসূলকে সঙ্গ দিয়ে মদিনায় চলে যেতে পারি এই ব্যবস্থা করে আমি রেখেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন হিনা জাহিরা, দুপুর বেলায়, বললেন যে আবু বকর কাদ উযিনা লি, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়, তোমার বাড়িতে আর কে আছে? এটা বলার আগে তিনি খুব সতর্কতা অবলম্বন করেছিলেন। হযরত আবু বকর বললেন, আমার ঘরে আমার 2টা মেয়ে আসমা আর আয়েশা ছাড়া আর কেউ নাই, আপনি বলতে পারেন, গোপনীয় কোনো কথা বলতে কোনো সমস্যা নেই। রাসূল তখন বললেন, আমাকে কাদ উযিনা লি, আমাকে চলে যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেরিয়ে গেলেন সে সময় কিন্তু সব মানুষের, মক্কার সব মানুষের উৎফুল্লতা ছিল, মুহাম্মদকে ধরো এবং তার প্রাণ সংহার করো, তাকে হত্যা করো, নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংরক্ষিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যে মানুষের চোখে
ফুক দিয়ে বালি দিয়েছো এবং আমি মানুষের চোখ থেকে আমি তোমাকে আড়াল করে দিয়েছি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যেহেতু সব ঘটনা জানেন, আমি ঘটনা বর্ণনা করব না, ঘটনার ফাঁকে ফাঁকে আমাদের কি শেখার সেটা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার্থে সাউরের গিরিগুহায় ঢুকলেন, এটা আল্লাহ তাআলার ইশারা ছিল। এবং সেই ইশারায় তিনি যখন সাউরের গিরিগুহায় ঢুকলেন, সেখানে মাত্র দুটি প্রাণী, আর তৃতীয় কেউ ছিল না, হযরত আবু বকর আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, যারা তফত তালাশ করছে, খোঁজাখুঁজি করতেছে, তাদের পা দেখা, তাদের বডি দেখা যায়, তারা খুঁজতেছে, যে কোনো সময় ধরা খেয়ে যাওয়ার, আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি খুব একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেলেন, পেরেশানির মধ্যে দিয়ে গেলেন। আর তিনি আল্লাহ রাসূলকে বললেন, থানিয়া ইসনাইনি ইদহুমা ফিল গার, যখন দুজনের একজন অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন এই গুহার ভিতরে থেকে যে আমাদের অবস্থা তো বড়ই খারাপ, আমরা যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারি। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ঠান্ডা মাথায়, একেবারে কোনো পেরেশানি নাই, রাসূল বলে দিলেন, আবু বকর দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথেই আছেন। যে আল্লাহ আমাদের সাথেই আছেন, একেবারে কোনো রকমের টেনশন না নিয়ে বলে দেওয়া, এটা চারটিখানি কথা নয়, সহজ কোনো কাজ নয়, যেখানে প্রতিটা মুহূর্ত ছিল এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো। ঠিক কিনা বলেন? আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, কখন যেন ধরা খাই, কখন যেন বিপদে পড়ি, তাহলে আপনার এক একটা মুহূর্ত এক এক বছরের মতো মনে হবে। আর সেখানে পুরা টেনশন মুক্ত তাওয়াক্কুল আলাল্লাহ করে আল্লাহ রাসূল বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আপনারা যারা নেতা কর্মী আছেন, আপনাদের জন্য এটা বড় শিক্ষণীয়। নেতা কখনো টেনশন করবে না, কর্মীর টেনশন থাকলে নেতা তাকে টেনশন মুক্ত করার চেষ্টা করবে, তাওয়াক্কুল আলাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে এটা বললেন না যে কোথায়, তুমি দেখেছো কিনা, কয়জন আসছে, কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, একটু খেয়াল রাখো, এখন আমাদের কি করা উচিত। এরকম কোন টেনশনমূলক একটি শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মী আবু বকরকে বলেন। আবু বকরকে এটা বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশনের কোনো কারণেই নেই, আল্লাহ তো আমাদের সাথেই আছেন। তুমি এটা মনে করো না যে আমরা দুইজন, আমরা তিনজন, তুমি আবু বকর তুমি আর আমি আর আল্লাহ একজন মিলে আমরা তিনজন, তুমি এখানে দুইজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চললেন মদিনার পথে। আর বাকি ঘটনা আপনাদের সব জানা আছে যে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার চেষ্টা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। সে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অমুসলিম ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ কৃতদাস ছিলেন। কোন বর্ণনা এসেছে তার অন্য আত্মীয়ের কৃতদাস ছিলেন। কিন্তু আমির ইবনে ফুহাইরা ইচ্ছা করলে $1 বিলিয়ন বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দিতে পারত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুরক্ষা করেছেন। আপনারা সবাই জানেন যে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সে সময়ে সবচেয়ে বড় ভূগোলবিদ। কোন রাস্তার পরে কোন রাস্তা, কোন পাহাড়ের পরে কোন পাহাড় পেরুলে অতি সহজে শত্রুর চোখ ফাঁকি দিয়ে মদিনায় পৌঁছে যাওয়া যাবে, এই বিষয়টি হযরত আমির ইবনে ফুহাইরা খুব ভালো করেই জানতেন। অথচ তখনও তিনি অমুসলিম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বেঈমান কাফের এবং অমুসলিমদেরকে দিয়ে দ্বীনের বড় খেদমত করেন, সহযোগিতা করেন। এটা নজির তো এটাই। এছাড়া ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে একটা আলাদা তারজমাতুল বাব একটা অধ্যায় রচনা করেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা ফাসিক, ফাজির, গুনাহগার, দুষ্ট লোকদের দিয়েও দ্বীনের খেদমত নেন যদি আল্লাহ তাআলা ইচ্ছে করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায়। আর মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখে এরা এতই উৎফুল্ল হলো, আগে থেকে সেখানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং মদিনার একটি বড় সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছিল। রাসূল মদিনায় পৌঁছার আগেই মদিনার অনেক মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে।
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাছে, এটা ছিল রাসূলের জন্য প্লাস পয়েন্ট। আর রাসূলকে দেখে তারা এতটাই আনন্দিত হলেন, সবাই বলতে লাগলেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা নানু বানাতু বনিন নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদু ওয়াল জারি। এটা আরেকটা কবিতার লাইন, আরেকটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বনু নাজ্জার গোত্রের লোকেরা বেশি আনন্দিত হয়েছিল, যেহেতু এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বংশ।